আপনারা খুব শিব ভক্ত, কিছু মনে করবেন না। আগামী 24শে ফাল্গুন শিবরাত্রি আসছে, জোরে বলুন হ্যাঁ না না। কি বার পড়েছে জোরে বলুন? বুধবার। বুধবার। এবার আপনাদের বলে যাই, বিল্লমঙ্গলের মা ভবানী দেবী বিল্লমঙ্গলের পায় নাই, তার আগে শিব পুজো করছে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা শিবরাত্রির দিন যারা শিবরাত্রি করেন, ব্রত করেন, তারা হাত তুলুন। কারা কারা ব্রত করেন? বেশ, নামান। আচ্ছা, যারা ব্রত করেন এবছর করবেন, আগের দিনে কিন্তু আগের দিনে হবিষান্ন করতে হয়। কি বললাম? আগের দিনে হবিষ পেতে হয়। যে বিছানাতে শুয়ে থাকবেন সেই বিছানায় শুয়ে থাকতে পারবেন না, আপনাকে কম্বলের ওপরে শুতে হবে, নিরামিষ খেতে হবে। এইবার বলি, যেদিন শিবরাত্রির দিন প্রত্যেকটি মায়ের কাছে আমার বর্ণন রইল, এখানে শিবলিঙ্গ রয়েছে, শুনে নেবেন দামি কথাগুলো। আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটা নতুন কথা জেনে নিন আপনারা। কি বললাম? শিবলিঙ্গ বাড়িতে শিবরাত্রির দিনে 4টা মাটির তৈরি করবেন, 4টা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে ওই মাটির শিবটাকে দুধ দিয়ে স্নান করাবেন। আপনারা আগামীতে ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন এই কথাগুলো, দেখবেন। যারা ক্যামেরা করছে তারা দেবে। আমার একটা ক্যামেরা এখানে আছে, ক্যামেরাটির নাম হচ্ছে মা মনসা চ্যানেল। আপনার সার্চ করবেন, দিন 5 পরে মা মনসা চ্যানেল খোঁজ করলে আপনি এগুলো পরিষ্কার সব পেয়ে যাবেন। তাকাবেন আমার দিকে। কি বললাম? 4টে শিব তৈরি করে, শিবলিঙ্গ মাটির তৈরি করে প্রথম পরে কি দিয়ে স্নান করাবেন জোরে বলুন? আর একটু জোরে বলুন। তৃতীয় প্রহরে দই দিয়ে দধি, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে আপনি স্নান করাবেন কি দিয়ে জোরে বলুন? হ্যাঁ না, মধু দিয়ে। তাকান আমার দিকে। দুধ, দই, মধু, ঘি আর মধু, লাস্টে মধু। এইবার শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, এই শিবলিঙ্গে যে আপনারা জল ঢালেন, অনেকের প্রশ্ন অনেক রকম হয়। তামার পাত্রে শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু দিতে নাই। যদি তামার পাত্রে কেউ দুধ, দই, ঘি বাবাকে শিবলিঙ্গে দিয়েছেন, প্রথমেই আপনি অন্যায় করে ফেললেন। কেন বলে দিই? তামার পাত্রে দিলে শাস্ত্র বলছে বিষ তুল্য। তামার পাত্রে দুধ, দই আপনি খেলে আপনার ক্ষেত্র বিষ তুল্য। আপনি তামার পাত্রে বাবাকে জল দিতে পাবেন, কিন্তু পিতলের পাত্রে আপনি ঘি, দধি, দুগ্ধ সব দিতে পাবেন। যদি পিতলের পাত্র কারো না থাকে, সবচাইতে শাস্ত্র বলছে ভালো কোনটা জানেন? সবচাইতে ভালো হচ্ছে যদি কেউ সিলভার পাত্র দিতে পারে, মানে কি রূপোর পাত্রে। তাহলে অনেকে প্রশ্ন করবেন, বাবা রূপোর পাত্র কেনা আমার ক্ষমতা নাই, তাহলে কি করব? শাস্ত্র সর্বসাধারণের জন্য শ্রেষ্ঠ উপায় বলে দিয়েছে। এটা করলে শিব প্রসন্ন হবে, খুশি হবে। কি? যদি কেউ মাটির ভাঁড়ে করে দুধ, ঘি, দই, জল দিতে পারে বাবার শিবলিঙ্গে, তাহলে বাবা খুব খুশি হয়ে যায়। এবার প্রশ্ন করে অনেকে, শিবলিঙ্গে বেল পাতা কটা দেবো? হাত তুলে বলুন তো। এতদিন শিবলিঙ্গ পুজো করছেন, এখানে শিবলিঙ্গ রয়েছে, জানবেন কোথায়? আসরে এসে জানবেন। আমার প্রশ্ন আপনাদের কাছে একটাই। কি প্রশ্ন? হিন্দু সনাতন ধর্মের মানুষ করে, বোঝে না কেন? আমার পাড়াতে দুর্গা পুজো হচ্ছে, বাবা ছেলেকে নিয়ে গেছে, ছেলে বলছে বাবা ময়ূরের বাহন কার্তিকের বাহন ময়ূর, আর মোটা মতো পেট মোটা গণেশ, তার কেন বাহন ইঁদুর? বাবা তখন বলছে চুকাক, বাড়ি চল, দেখলি ভালো করলে তো প্রশ্ন করিস না। বাপও জানে না তো ছেলেকে জানাবে কি করে? আপনি আসরে আসবেন কেন? আপনি তো কিছু জানবার জন্য আসবেন। আজকে হরিবাসরে আপনারা বসে আছেন কষ্ট করে কেন? কীর্তন শোনার পর প্রশ্ন করবেন না? 3 ঘন্টা যে বসে এলাম, কি পেলাম? পেলেন কি? আপনি হিসাব করে যেতে হবে আপনাকে। তবে বলে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন? শিব পুরাণ বলেছে যদি বেলপাতা ছেঁড়া হয় তাও দেবেন, বেলপাতা যদি গুঁড়ি হয় শুকনো তাও দেবেন। বাবা অল্পতে সন্তুষ্ট, তার জন্যে বাবার নাম আশুতোষ। গঙ্গা জল দিলে বাবা খুশি, না পেলে হ্যান্ড পাম্পের জল দেবেন, তাতেও বাবা খুশি। এইবার শুনে নিন, শাস্ত্র আরও বলেছে যদি আপনার বাড়ির পাশে বেল গাছ থাকে, প্রচুর বেলপাতা আছে, তাহলে কটা বেলপাতা দিলে বাবা খুশি? যদি বেলপাতা, না জেনে নিন আপনারা,
বাবার আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায় 11 সংখ্যাটাকে রুদ্র বলা হয়। ওই জন্য শিবলিঙ্গে কেউ যদি 11টা বেলপাতা দিতে পারেন তাহলে বাবা খুব খুশি হয়। এইবার জানার বিষয়, শুধু দিয়ে দিলেন তা বললে হবে না। বেলপাতার একদিকটা কঠোর, একদিকটা খুব শীতল পাতলা, তাই তো, পিচ্ছিল দিক। কোন দিকটা দেবেন? আপনি পিছিল দিকটা দেবেন। কঠোর দিকটা শিবলিঙ্গে দিলে শাস্ত্র বলছে বজ্রের সমান, বজ্রাপাত হলে যে কষ্ট হয়, বাবা শিবলিঙ্গে যদি ওইরকম বেলপাতা আপনি কঠোর দিকটা দিন, বাবা খুব কষ্ট পায়। এইবার বলি, যখনই বেলপাতা দেবেন তখন বেলপাতার যে ডাঁট থাকে না বেলপাতা, ওই ডাঁটগুলো কিন্তু ভেঙে বাবাকে দেবেন। তবে মায়েরা, আপনারা যখন বেলপাতা তুলবেন, এই বেলপাতা কিন্তু সোমবার দিন তুলতে নাই, আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখতে হয়। দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 3 বার, কিন্তু বাবা শিবের মন্দির পরিক্রমা করতে হয় অর্ধেক বার, হাফ বার। ওই যে শিবলিঙ্গটা ওখানে আছে, তাকিয়ে দেখবেন, আমার দিকে তাকান, এটা যে শিবলিঙ্গ হয়, এইখান থেকে এতটা গেলেন, এখান থেকে এতটা গেলেন, পার হয়ে গেলেন না। অভিষেকের জলটা যেদিকে বেরোচ্ছে না, পার হয়ে গেলেন না। যদি পার হয়ে যান তাহলে কিন্তু আপনার পূর্ণতা হলো না। কি হলো? হাফ বার, অর্ধেক বার আপনার পরিক্রমা করবেন। সবাই মাথায় কাপড়টা দিন। এখন লক্ষ্য করুন, এই যে বিল্লমঙ্গলের কথা বলবো আপনাদের সামনে, জেনে নিন লীলাটার প্রথম প্রস্তাবনা। বিল্লমঙ্গলের জন্ম কেমন ভাবে হলো? দক্ষিণ দেশের গ্রামের নাম কৃষ্ণবেন্না গ্রাম। এইখানে লীলাটা গাওয়াটা খুব সুবিধা। এই যে সোনাখালী যাবার ওই পাশে মাঝখানে একটা নদী, বাসন্তী আর সোনাখালীর মাঝে নদী নয় মায়েরা, তো সেরকম একটা নদী ছিল কৃষ্ণবেন্না নদী। কৃষ্ণবেন্না নদীর ওই পারে পতিতালয়ে বাস করতো চিন্তামণি, আর কৃষ্ণবেন্না নদীর এই পারে বাস করতো কে? বিল্লমঙ্গল। তো বিল্লমঙ্গলের জন্ম কি করে হলো? দক্ষিণ দেশে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম শিব শঙ্কর রায়, তার স্ত্রীর নাম ভবানী দেবী। বলুন মায়েরা, স্বামীর নাম কি বললাম? শিব শঙ্কর রায়, স্ত্রীর নাম কি বললাম? ভবানী দেবী। তাকান আমার দিকে মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? কোনো মেয়ে যদি মা হতে না পারে। ভবানী দেবী এতদিন কত মন্দিরে গেছে, কিন্তু কোনো ফল হয় নাই। মেয়েরা বলল, ভবানী তুই এক কাজ কর। বলে কি? তুই সোমবার দিন যে দেবতার পুজো হয় তাকে গিয়ে তুই বেলপাতা দে, দেখবি সন্তুষ্ট হয়ে গেলে তুই সন্তান পাবি। মায়েরা, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? কালী। আমি ভুল বলে ফেললাম নাকি? কালী নয়, তাহলে কি শিব নাকি মহাদেব? আচ্ছা, সোমবার দিন এখানে শিবের মূর্তি আছে কিন্তু নাকি? শিবলিঙ্গ আছে তো, তাই তো? সবাই লক্ষ্য করুন। তাই শিব আছে বলেই গাইলাম। শিবের মন্ত্র সবাইকে আপনার শিখিয়ে দেবো, কিভাবে জল ঢালবেন কিনা সব শিখিয়ে দেবো। সোমবার দিন গলায় কাপড় নিয়ে ভবানী দেবী কোথায় গেলেন মা? শিবলিঙ্গে জল ঢালতে, ভক্তি ভরে সন্তান পাওয়ার জন্য। সবাই করজোরে বসুন, একসঙ্গে শিবের গান গাইব। বাবা শিব এখানে আছে, সবাই করজোরে বসুন, একসঙ্গে তালি দিয়ে, তালি দিয়ে। একসঙ্গে তালি। নমঃ শিবাই ওই, নমঃ শিবাই, নমঃ শিবাই ওই, নমঃ শিবাই। উলধ্বনি। নমঃ শিবাই ওই, নমঃ শিবাই, 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 নমঃ শিবাই, নমঃ শিবাই, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, নমঃ শিবায়।
শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই। মা ভবানী দেবী আজকে গাইছে নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই। বাবা এখানে আছে, উলুধ্বনি দিন, বাবা এখানে আছে। ডম 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 ডমরু বাজাই নমঃ শিবাই ওই নমঃ শিব। আজি ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় নমঃ শিবায়। এই যে ডম 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 ডমরু বাজাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই। উজা যে ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। উলুধ্বনি মন্ত্র পাঠ হচ্ছে, উলুধ্বনি। ব্রহ্মা প্রেম সে উলুধ্বনি মাইনা সে ভক্তি বলে না। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। তাকাবেন আমার দিকে, চোখের জলটাকে কালি করে হৃদয়টাকে পাতা করে ভক্তি দিয়ে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দিতে পারে বাবা, তার কিন্তু পারমিশন তাড়াতাড়ি হয়। ভবানী দেবী যখন ভক্তি ভরে গলায় কাপড়টা দিয়ে এদিকে তাকাবেন, এরকম করে শিবলিঙ্গের কাছে বসে আছে, একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল। সেই দিন থেকে গর্ভে লোকে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিলেন। বিল্লমঙ্গল ঠাকুর কোথায়? গ্রামটার নাম কি বলেছি মা? কৃষ্ণবেন্না গ্রাম। নদীটার নাম আমি কিন্তু কি বলেছি? কৃষ্ণবেন্না নদী। পদকর্তা বলল বিল্লমঙ্গলের জন্ম কোথায় হলো? কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলুধ্বনি। কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। ওজা যে কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলুধ্বনি। জন্ম নিল রে বিল্ল ঠাকুর জন্ম
কৃষ্ণ বেলা নদীর তীরে কৃষ্ণ বেলা গ্রাম তথায় আসি জন্ম বিল থাকল আমার তথায় আসি তাই গৌর হরি হরি বল। তথায় আসি ঠাকুর। আস্তে, ছেলের নাম কি রাখলো মা? বিল্লমঙ্গল। জোরে বলুন কি নাম রাখা হলো? সবাই মিলে জোরে বলবেন কি নাম রাখা হলো? বেলপাতা বাবার মাথায় দিয়ে পেয়েছিল, নাম রাখলো বিল্লমঙ্গল। একটু কথা বলি আপনাদের, বাচ্চা জন্মের পরে আপনার মুখে কি দিন? জোরে বলুন। তেতো নিম পাতা। নিম পাতা, মধু। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এখানে যত কীর্তন শুনতে এসছেন, যত জায়গায় কীর্তন করতে গেছি, ভুল ধারণা ভাঙিয়ে দিই। আপনাদের মনের মধ্যে এইটাই ধারণা যে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিয়েছেন, বড় থেকে মিষ্টি মিষ্টি কথা বলেছে? যত বড় হয়েছে মাকে বলছে চুপ করা খালি। তার মানে কি? এইদিকে তাকান, মধু দিলে মিষ্টি মিষ্টি কথা হয় না। এখানে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো, ক্যামেরা হচ্ছে জানতে পারবে, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। বাচ্চা জন্ম নিলে মধু দেওয়া হয় কেন? দেখবেন হসপিটালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে বাচ্চা জন্ম নিয়ে যে বাচ্চা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এবার যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, ও দেখবেন মায়ের দুধ পান করতে পারে না, খালি কাঁদে। এই কান্নাটা বন্ধ করবার জন্যে ওর মুখে একটু মধু দেওয়া হয়। শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কেউ জানে না। আমি আজকে জানিয়ে দিয়ে যাব। শাস্ত্র বলল যে বাচ্চাকে মধু দিয়ে একটা সময়, এবছর আর বলবো না, পরের বছর আসতে বলেছে, সেই বছর বলে দেবো। এই বছরই বলবো নাকি? আচ্ছা বেশ বেশ বেশ। এদিকে ও মায়েরা জেনে নিন, সব সময় আমি সময় দিতে পারি না, দেব বললেও ডেট দিতে পারি না। তা আপনাদের কাছে হরিবাসরে বলে দিয়ে যাই, যেখানে একবার যেতে পারি আর আমার চান্স থাকে না কেন, প্রতিটি জায়গাতে প্রত্যেক জায়গা ফিল আপ হয়ে থাকে পরবর্তী বছরের জন্য। সব জায়গাতে ডেট দিতে হয়, সমস্ত জেলাতে, সমস্ত প্রায় রাজ্যতে, বিদেশে যেতে হয়। আগামীতে আমি বিদেশে অনেক জায়গা যাব, অফার আছে আমার। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শোনাতে পারি। এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। বলছে দুটো শাস্ত্র আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। শুনবেন, গভীর গৃহসূত্রকার বইটাতে বলল বাচ্চাকে মধু দেবেন কখন? আতুর ঘর থেকে আপনারা বাচ্চাকে স্নান করিয়ে কতদিন পর নিয়ে আসেন? জোরে বলুন কতদিন পর? আতুর ঘর থেকে কদিন পর? 1 মাস, কেউ 20 দিন, তাই তো? আমাদের দিকে 1 মাস। 20 দিন হোক আর 1 মাস হোক, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে যদি কি একটু মধু মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, দেখবেন ছেলের মিষ্টি মিষ্টি কথা হবে। কজন বলেছিলেন? বলে জানা ছিল না, এর পরবর্তী ক্ষেত্রে এক চান্স দেখব। এই দিকে তাকান। আর একটা কথা বলি, পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলেছে বাচ্চার মধু দেবেন কখন? মায়েরা, বাচ্চাদের মুখে ভাত হয় না? জোরে বলবেন, মুখে ভাত হয় না? এই মুখে ভাতের সময় পরমান্ন দেবার আগে বাচ্চাকে কোলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে মুখে পরমান্ন দেবার আগে যদি কেউ একবার বলতে পারে যে প্রভু পরমান্ন দেবার একটু মধু দিলাম, আমার ছেলের কথাগুলো যেন মিষ্টি মিষ্টি হয়। জায়গাগুলো ধরতে হবে আমাদের, কোন সময় বলা উচিত। এই যে কিছু মনে করবেন না, ছেলে জন্ম নেবার পর এখনকার ছেলেগুলো বিদ্যাসাগর হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো রবীন্দ্রনাথ হচ্ছে না কেন? এইদিকে এখনকার ছেলেগুলো সুকান্ত হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো নজরুল হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো আরও মহাপুরুষ বিবেকানন্দ হচ্ছে না কেন? রামকৃষ্ণ হচ্ছে না কেন? তার কারণ আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বড় ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, বিদ্যাসাগর কলকাতা থেকে চাদর নিয়ে মাকে দিয়েছিল। মা শালটা গায়ে নেবে, মা নেয় নাই। কি করেছিল মা? একবারে বাক্সে ভরে রেখেছিল। জিজ্ঞেস করেছিল মা শালটা নিলে না কেন? বলে কি করে নেব, পাড়ার কত মা ছটফট করছে ঠান্ডায়, তুই যেদিন তাদের শাল আনবি সেদিন আমি গায়ে নেব। ও মায়েরা, বিদ্যাসাগর শাল এনেছিল, এই জন্য মা ছিল সাগরের মা, খালের মা, বিলের মা। আর আমাদের মায়েদের স্বভাব কেমন একটু বলেই যাই, আমার দিকে তাকান। আপনাদের এই দক্ষিণ 24 পরগনার জন্য বলি নাই, আমাদের ওই দিকের জন্য বলছি, এদিকে তাকাবেন। এই বাচ্চা যখন স্কুলে যায়, ছোট বাচ্চা টিফিন বাক্সে খাবার দেয়,
এই, তোকে বলিনি বস। ও চমকে গেছে, বলছে এ শোন, বলে কি, এই টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন, কান বলে উঠবস কর। ছেলে কান বলে উঠবস করছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। প্রশ্ন করলো দিলি না কেন? বলে তুমি তো ছোট থেকে আমাকে মন্ত্র পড়িয়েছো, নিজে খাবি কাউকে দিবি না, নিজে খেলাম তোমাদেরকেই দিলাম না। পাক্কা কথা, একবার বাস্তব কথা, হিসাব কথা। এই হিসাব বলতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে, কিন্তু কি করবেন, হিসাবের মধ্যে আমাকে যেতে হবে। ওই যে সংক্ষেপের মধ্যে যাচ্ছি, লক্ষ্য করুন, বিল্লমঙ্গল জন্ম নিল। মা, যে কোনো বাচ্চা জন্ম নিলে বিধি তার কপালে লিখে দেয় তো সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলের যখন জন্ম হলো, বিধি কপালে লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ডন, বেদের বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে নারে নানা। বিধির বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতে নারে ওই যে কেহ আমার কেহ বুঝিতে না রে। তুমি কাউকে হাসাও, কারে বা কাঁদাও, তুমি কাউকে হাসো করে মগদ, কাউকে হাসাও, কারে বা কাঁদাও। উল্লাস করে বাগাতাও, করে বাগাতাও। মায়েরা বলি বিধির বিধান যাই না বোঝা, আমার বিধির বিধান যায় না বোঝা, যে বিধির বিধান যাই না বোঝা। উল্লাস বিধির বিধান যাই না বোঝা। তুমি কারে বা হাসাও, কারে বা কাঁদাও, বিধির বিধান যাই না বোঝা। প্রভু তুমি করব ভাষা করব, ও যে বিধির বিধান যাই না বোঝা, বাগাতাও, করে বাগাতাও। তোমার বিধির বিধান যায় না বোঝা, তোমার বিধির বিধান যায় না বোঝা। বিধির বিধান যাই না বোঝা। ওগো কেহ বুঝিতে বুঝিতে না রে, কেহ বুঝিতে। দেখি আপনারা কেমন লীলা শুনছেন। বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। আস্তে আস্তে এদিকে এদিকে 5 বছর। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হয়ে গেল, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি মা? যক্ষা। করোনাতে যেমন মানুষ মানুষের কাছে যেত না, যক্ষা রোগীর আগে চিকিৎসা ছিল না, মানুষ ভয়ে কাছে যেত না, ছোঁয়াচে ছিল। বিল্লমঙ্গল প্রত্যেক দিন মায়ের কাছে যায়, মা আমায় কোলে নেবে না? বিল্লমঙ্গলে মা চিৎকার করে বলে, দূর হয়ে যা হতো ছাড়া, খবরদার আমার কাছে আসবি। ও মায়েরা, এই যে আপনারা তো মন দিয়ে কীর্তন শুনছেন, মাথায় রাখবেন, আপনার যদি শরীরে কোনো রোগ হয়, আপনার বাচ্চা যদি আপনার কোলে বারবার চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। না বলছেন। কিন্তু বিল্লমঙ্গলের মায়ের যক্ষা হয়েছে বলে বিল্লমঙ্গল বারবার মায়ের কোলে চাপতে যাচ্ছে, মা তাকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে কি এইটাই জানা গেল যে মা ছেলেকে ভালোবাসে না? আসলে তা নয়। বিল্লমঙ্গলের মা তার ছেলেকে খুব ভালোবাসে। কেন কাছে যেতে দিচ্ছে না? সে জানে আমার যে রাজরোগ হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, তাহলে সেই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না। বারবার তাড়িয়ে দেয়। বাচ্চা ছেলের মন মানে না। 5 বছর যখন বয়স হলো, মা বিল্লমঙ্গল দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা চিৎকার করে বলল, খোকা। যেই না খোকা বলেছে, মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়ল।
বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এটা কি পড়লো? রক্ত। আমি বুঝতে পারলাম না। ওরে খোকা, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচবো না, তোদের মায়া ছেড়ে আমি চলে যাব। ছোট্ট ছেলে বলল, মা তুমি কোথায় যাবে? এমন এক অজানা দেশে চলে যাব, কেউ আমায় কোনোদিন খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর, চুপ কর হতছাড়া, তুই কেন যাবি? মায়েরা, এই কথা বলতে বলতে বিল্বমঙ্গলের মা মারা গেল। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আমি বারবার বলেছি, হরিবাসরে সময় দিয়েছেন। মনকে যে চঞ্চল করবে এখানে, সে দুর্যোধনের দলে পড়বে, আর মনকে যে স্থির করবে সে যুধিষ্ঠিরের দলে নাম লেখাবে। এই দিকে তাকাবেন মায়েরা, হরিবাসরে সে কোনো মেয়ে যদি চঞ্চল করে, অস্থির হয়ে যায়, সংসারেও সে চঞ্চল হয়ে যায়। সংসারে তো অস্থিরতা আছে, এখানে স্থির হতে হবে, যুধিষ্ঠিরের দলে নাম লেখাতে হবে। আপনি মন লাগিয়ে কীর্তন শুনবেন, আপনার রক্তের শরীরে বাচ্চা, আপনি বয়স হয়ে যাবে, বাড়িতে শুয়ে থাকবেন। আপনি একবারে নিঃশব্দে ঘরে থাকুন, বিশ্বাস নিয়ে থাকুন, আপনার ছেলে খারাপ কাজ করে ঘর ঢুকবে না, আপনার ছেলে ভালো কাজ করে ঢুকবে। কারণ আপনি কীর্তন শুনেছেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। কি বাবা হই কি মা হই। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। কীর্তনের ফাঁকে যখন আমি বাড়ি থাকি, আমি যখন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করি, আমার দুটি মেয়ে আপনারা সবাই জানেন, একটি ভাগ্যলক্ষ্মী একটি শুভলক্ষ্মী, দুটোই ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে। কিন্তু ছোটটা আমার পেছনে বসে থাকে। আমি কি কি ডাক দিলাম ওগুলো দেখে লক্ষ্য করে, এইবার সেগুলো পড়ে পড়ে মুখস্থ করে। কেউ ফোন করলে বলে, তোমার বাবাকে বলো তো এই জিনিসটা জানতে চাইছি, কি কি হলে ভালো হয়। ও তখন বলে, আমার বাবাকে জিজ্ঞেস করা দরকার নেই, আমি বলে দিচ্ছি। তার মানে কি, বাবার যদি আচার বিচার ভালো থাকে, মায়ের যদি আচার বিচার ভালো থাকে, সন্তান ভালো হবে না কে বলেছে? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, সব মায়ের দিকে আমি তাকাচ্ছি। আপনারা কেউ গালে হাত দেবেন না। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই। আপনি একটা সংসার চালান, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে হাত নেই। তাকাবেন আমার দিকে, যে যেখানে ছিলেন। বিল্বমঙ্গলের মা যখন মারা গেল, বিল্বমঙ্গল তখন আছাড় খেয়ে পড়ল, মা মা বলল। পাড়ার মেয়েরা সব বলে উঠলো, বিল্ল তোর মা মরেছে তো কি হবে, হাই 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 আমার কোলে হাই, আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, পাড়াতে কোনো বাচ্চার মা মারা গেলে আপনারা হৃদয়বান, আপনারা প্রেমের সঙ্গে বলেন, কাঁদবি না বাবা, আমাকে মা বলবি, আমার ছেলের তুই বন্ধু, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে? তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা কীর্তন শুনবেন। কীর্তন যদি সমাজকে পরিবর্তন করে, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, এত এত অগণিত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা শুনছেন। আমি একটা কথা বলে যাব, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মা দুর্গার মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে জীবন্ত দুটো বাবা মা বেঁচে আছে, ওদের আগে সেবা করুন। ওই দুজনকে যে সেবা করেছে না, কৃষ্ণ বলল আমাকে সেবা করার দরকার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না ভাই। আগে মা বাবার সেবা কর। সমস্ত হিন্দু ভাইদের কাছে, ছেলেদের কাছে নিবেদন, দল বেঁধে শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন। আমি আপনাদের বলবো অবশ্যই যাবেন। যত যাবেন তত আমরা জানতে পারবো আমাদের সনাতন ধর্মের ছেলেরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে, 10 কিলোমিটার হেঁটে বাঁক কাঁধে নিয়ে পা ফুলিয়ে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে, তাকে জল দেবার আগে একবার বিবেককে প্রশ্ন করে দেখো তো, তোমার বাবা সারাদিন রৌদ্রে পরিশ্রম করে বিকালবেলায় বাড়ি এসেছে গ্রীষ্মকালে,
তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। এই দিকে তাকাবেন। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করছে, মাকে একটু জল হাতে তুলে দিয়েছিলে তো? কোনো লাভ নেই। আসলটাকে ফেলে যদি ওখানে যান, কোনো লাভ নেই। আমি দেখেছি দুর্গাপুজোর সময় আমার বাড়ির পাশে এমন এমন লোক আছে, বাবা মাকে জামা কাপড় দেয় না, ছেলে মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, যা চাই তাই দেয়। বাবা মা পুরাতন কাপড়টা, ছেঁড়া কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দুটো পরে চুপচাপ বসে আছে মাকে দেখবি বলে। আর ছেলে তার ছেলে মেয়েকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করবার আগে জীবন্ত বাবা মাকে পুজো কর। শুধু কীর্তন শোনা নয়, আপনার চৈতন্য জাগিয়ে যাবেন। বারবার নিবেদন রইল, চেতনাকে জাগিয়ে যাবেন। আমি যে কথাগুলো বলছি, বিবেককে একবার প্রশ্ন করবেন, দংশন করবেন। কীর্তন তো শুনছি, কীর্তন তো করাচ্ছি, আমার বাবা মাকে আমি দেবতার আসনে রাখতে পেরেছি কিনা? ওই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, সব জায়গায় সবল। প্রচুর টাকার মালিক হয়েছ, কলকাতায় ফ্ল্যাট কিনেছ, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতার ফ্ল্যাটে বাস করলো, সবার জায়গা হলো, যার জন্যে পৃথিবী দেখলে সেই মা বাবার জায়গা হলো। টাকা রোজগার করে কি হলো? বিবেককে প্রশ্ন করবেন। আপনি যে ছেলে মেয়েকে নিয়ে ফ্ল্যাটে বাস করছেন, বিবেককে প্রশ্ন করবেন। আপনি, আপনার যখন বয়স হবে, ওই ছেলে আপনাকে দেবে তো? এই প্রশ্ন যদি আপনার ভেতরে জাগে, তবে আপনি পেছন দিকে তাকাবেন। আর যদি প্রশ্ন ভেতরে না জাগে, শেষ বয়সে যখন আপনাকে ছেলে টানতে টানতে হিঁচড়ে ঘর থেকে বের করবে, তখন নিজেকে আফসোস করবেন না, ছেলেকে দোষ দেবেন না। আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি তৈরি করে দিয়েছেন, ও তৈরি করে আপনাকে সেরকম শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ভাইয়ের কাছে নিবেদন রইল, আগে বাবা মাকে সেবা করো। প্রেম। মা আমার হিসাব জানে না গো, মা আমার হিসাব জানে না। ছেলে দুটো রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা ভরে দেয়। কোনো মা হিসাব বুঝে না। ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে মুখে 3টে রুটি গুজে দেয়। ছেলে বলে আমি খেতে পারবো না, দিচ্ছ কেন? মা তখন বলে, না খেলে বড় হবে কি করে, খা খা। তোমার পাতাতে নেই যে? হ্যাঁ, আমি অনেক খেয়েছি তোর বয়সে, আমার এখন না খেলেও হবে, তুই খা। এরই নাম মা। কীর্তন শুনে কি করবেন? নেচে গিয়ে ঘর চলে যাবেন তো? কীর্তন শুনে কি করবেন? লীলা শুনে ঘর চলে যাবেন তো? বিবেককে প্রশ্ন করে গেলেন, আমি কি নিয়ে গেলাম? এ পৃথিবীতে এলাম ক্ষণিকের জন্য, আমি কি করে গেলাম? সত্যি জগৎকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম? এ প্রশ্ন আপনার ভেতরে জাগা দরকার, তবে আপনার কীর্তন শুনে সার্থক হবে। মা হিসাব বোঝে না। 20 টাকা ছেলের দরকার, স্কুলে যাবে, মা পকেটে 50 টাকা গুজে দেয়। মা 50 টাকা দিলে কেন? স্কুলে যাবি, রাস্তাতে দরকার পড়তে পারে না, রাখ 50 টাকা রাখ। মেয়েরা বাপের বাড়ি সেই দিন থেকে যায় না যেদিন থেকে তার বাবা মা মরে যায়। অনেক মেয়েকে প্রশ্ন করি, দিদি বাপের বাড়ি যাও না? বলে কার কাছে যাব? যার কাছে যাব তারাই তো নাই, আমার গিয়ে কি লাভ আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা স্থির হয়ে বসে আছেন, চোখে আপনাদের জল। কীর্তন প্রেমও বটে, কীর্তন রসও বটে। কীর্তন মানুষকে শান্তি দেয়। কীর্তনের শিক্ষা নিলে মানুষ তৃপ্তি পায়। একজন ক্যান্সার রোগী আমাকে ফোন করে, ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন
এত জ্বালা আপনার কীর্তনটা শোনার পর আমি জ্বালা নিবারণ করি। হরি বল, হরি বল। আমি বুঝতে পারি আমার জীবনের সার কি। আমি আর বাঁচতে চাই না দাদা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালোভাবে যেতে পারি। এরকম মানুষও আছে। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কান্দিও না। বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন প্রদীপবাবু কি বলে গেল, এই ছেলেগুলোকে কোলে করে নিয়ে এসেছেন, এদের ভালো শিক্ষা দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করতে শেখান দাদু ঠাকুমার চরণে মন্দিরে। ওদেরকে জয়নিতাই বলতে শেখান, হরিবোল বলতে শেখান ছোট থেকে। ওদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শিক্ষিত করবেন, বিবেক করবেন। অনেক ছেলে স্কুলের মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এ কথাগুলো শুনলে তাদের কি লাগে বলুন তো? তাদের ঘায়ের মতো ছ্যাঁক লাগে শরীরে। কেন ছ্যাঁকা লাগে? কি বলছে? কেন? মানুষ হতে পারে নাই তো, শিক্ষা লাভ করেছে। তাই শুধু কীর্তন শুনলে হবে না, সন্তানকে বিবেকবান তৈরি করতে হবে। আমি বেশি কথাই যাব না, জেনে নিন যত মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে হৃদয় মাঝে রেখে বড় হয়েছে। প্রমাণ দেখুন, ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র কারো কাছে দীক্ষা নেয় নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল। বাবা অসুস্থ, মুড়ি বিক্রি করতে যেত 2.5 কিলোমিটার দূরে। বাবাকে সুস্থ করে কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছে, পাস করে সে বুঝেছে মানুষের দেহের চিকিৎসার আগে মনের চিকিৎসার দরকার। তাই তো তিনি সৎসঙ্গ করেছেন বাবা মায়ের আশীর্বাদ। এটার নাম সৎসঙ্গ। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, এই সৎসঙ্গে আসুন। এই সৎসঙ্গগুলো নষ্ট করে দেবেন না, এই সৎসঙ্গগুলোতে বিভেদ করবেন না, বিবাদ করবেন না। ভালোবাসতে শিখুন। প্রত্যেকটি কমিটির মধ্যে হৃদয় থাকুক, ভালো থাকুক, প্রেমের বন্ধন থাকুক। শিখিয়ে দিন আমাদের ধর্মের মানুষরা হরিকথা শুনতে পারে। আমি বলে যাই আপনাদের শেষ কথা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না। চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন মায়েরা, সামনের দাঁত দুটো বড়, এখন আর দাঁত দুটো নাই, দাঁত দুটো ভাঙা। চাণক্য যখন 5 বছর বয়স ছিল তখন চাণক্যর মা কোলে করে বসছিল। এক জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলের হাত দেখে বুঝতে পারলাম তোমার ছেলে রাজা হবে গো। বলে কি দেখে বুঝলে? শুধু হাত নয়, তোমার ছেলে যে দুটো বড় বড় দাঁত হয়েছে না সামনে, দাঁতগুলো অনেকেরই হয়, কিন্তু তোমার ছেলে দাঁতের লক্ষণ খুব ভালো, ও একদিন রাজা হবে। মা কি করলো, বাড়ির ভেতরে গিয়ে বলল, খোকা খোকা জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি রাজা হয়, মা শুনতে পায়, খবরটা পায়, মায়ের কত আনন্দ হয়। বলছে তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না? তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো? বলছে কেন রাজা হবো মা? ওই যে তোর দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। মায়ের কোল থেকে নেমে চাণক্যদেব একটা বড় পাথর কিনে নিজের দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করলো, বোকা কোথাকার, তুই দাঁত দুটো ভেঙে দিলি কেন? এত রক্ত আমি দেখতে পাচ্ছি না, ফিট হয়ে যাব আমি। চাণক্যদেব বলল, মা জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো থাকলে আমি রাজা হব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। আমার দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজাও হব না, আর তোমায় কোনোদিন ভুলেও যাব। বড় বড় মহাজনরা কি সুন্দর শিক্ষা দিয়ে গেছে। বিল্লমঙ্গলের মা মারা গেল, যখন বিল্লমঙ্গলের মাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, মা পৃথিবীতে তোমার চাইতে আপন আর কে আছে? তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন মা তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, তুমি যত তুমি বাতাস, তুমি আকাশ তুমি মা বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। তাই গৌর হরি বল। তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা
কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভে লুকাই আমাকে জন্ম দিলে কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে করলে মাগো আমারে যতন মা তুমি যে মা উলধ্বনি সবে থেকে যাবো তুমি যে মা সবে থেকে আপন মা প্রিয় গো মা উলধ্বনি মাইরা জননী আমার মা জননী আমার মা বলুন আপনারা বিল্লমঙ্গলের মা মারা গেল তখন বিল্লমঙ্গলের কত বছর বয়স জোরে বলুন জোরে বলুন আচ্ছা এবার বলি ছেলের যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয় কিন্তু মা মারা গেলে বাবা মানুষ করতে পারে না কেন বলুন তো পাছে লোকে কিছু বলে বাবার নাম শিবশঙ্কর মা ভবানী মারা গেল এইবার লক্ষ্য করুন মায়েরা ছেলেকে যখন শাসন করতে যায় তার বাবা পাড়ার লোকে বলে ঠাকুর তোমার লজ্জা করে না বলে কেন ছেলেটা মা মরে গেল আর তুমি মারধর করছো ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে দিলেন আমি আপনাদের সামনে নিবেদন রাখবো যে যেখানে বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন গেটের পাশে বহু শিক্ষিত ব্যক্তি আছেন ছেলেকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন এইদিকে 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 বাচ্চা ছেলে যারা আছে 5 বছর ছেলে হচ্ছে মনটা কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর বাঁকবে না শিক্ষা এইদিকে এইদিকে ছেলেকে শিক্ষা দেবেন ছোটবেলায় বড় হয়ে গেলে আর শিখবে না তাকান চাণক্যদেব বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন যতগুলো বাবা মা আছেন কান খুলে শুনবেন 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে আদর নয় একবারে লাল চোখে রাখুন ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কি পুত্রা মিত্রা বাদাচরিত একবারে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে বন্ধুর মতো শুধু একটা কথা বলে যায় মায়াপুর ইস্কন মন্দিরে যারা গেছেন শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন জোরে বলুন হ্যাঁ না না এই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল যখন ছোট ছিল এইটুকু বাচ্চা তার বাবা চাকরি করতো অফিসে সকাল 10টা পর্যন্ত দরজায় বসে থাকতো তারপর অফিস যেত কোনো বৈষ্ণব দেখলেই বলতো এইদিকে আসুন একবার এদিকে আসুন কি হলো বলবেন তো আরে আসুন না কি হয়েছে বলবেন তো আরে আসুন না কি হয়েছে আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন বাবা যেন ছেলে আমার রাধারানীর কৃপা পায় এইদিকে এই জন্যে শিল প্রভুপাদ সবচাইতে পৃথিবীর বিখ্যাত ব্যক্তির মধ্যে হয়েছিলেন একজন গোটা পৃথিবীতে তিনি আমেরিকাতে পর্যন্ত নাম দিয়েছিলেন শিল প্রভুপাদ কেন বলুন তো বাবার জন্যে ও মেয়েরা বাচ্চাদের রাস্তা দিয়ে নিয়ে যাবেন বৈষ্ণব দেখলেই বলবেন প্রণাম কর বাবা আমার ছেলে মাথায় একটা আশীর্বাদ করে দাও ব্রাহ্মণ দেখলে বলবেন বাবা বাবা প্রণাম কর ঠাকুর মশাই আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন যত আশীর্বাদ দেওয়াবেন আপনার ছেলেকে তত দেখবেন ছেলে
আরও উন্নতির পথে যাবে। বড়দের আশীর্বাদ ছোটদের নিতে হয়।